মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তিধর দেশ ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নতুন পরিকল্পনা নিয়েছে ইরান। দেশটির মিত্র ও বিভিন্ন গোষ্ঠীর হামলায় ইসরায়েল ভয়াবহ চাপে রয়েছে। অন্যদিকে ইসরায়েলের মিত্র হিসেবে পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে দেশটির ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের নীতি গ্রহণ করেছিলেন। তিনি পুনরায় মার্কিন মসনদে বসতে চলেছেন। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্রের ভয়ঙ্কর খেলায় মেতে ওঠার ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা জানিয়েছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আইএইএ জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ৬,০০০-এরও বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করছে তেহরান। শুক্রবার জেনেভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকের প্রস্তুতির মধ্যে এ তথ্য সামনে এসেছে। এতে উভয় পক্ষ নিজেদের মধ্যকার কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে আইএইএর ৩৫ রাষ্ট্রের বোর্ড অব গভর্নর্স একটি প্রস্তাব স্থাপন করে। এর প্রক্রিয়ায় আরও অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তেহরান। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রস্তাবটি পাশ হয়। এর আগে জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার দাবিতে ইরান সম্মত হয়েছিল যে তারা কেবলমাত্র ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে, কেননা বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৯০% নিচে রাখার প্রয়োজন হয়। আইএইএর তথ্য মতে ইরান নাতানজ প্ল্যান্টে IR-4 সেন্ট্রিফিউজের আরও অতিরিক্ত ১৮টি ক্যাসকেড স্থাপন করতে চায়, যার প্রতিটিতে ১৬৬টি মেশিন থাকবে। ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি আরও বাড়বে, যা পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি অনেকাংশ বাড়িয়ে তুলবে।